আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষার সিকিউ সাজেশনটা নিয়ে আসলাম। ইনশাল্লাহ আমরা পুরো বই থেকে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে 2 থেকে 3টা করে অঙ্ক দেব। এই 2 থেকে 3টা অঙ্ক তোমরা এত ভালো করে শেষ করবে যাতে এই অঙ্কগুলোতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা না থাকে। যদি কারো সমস্যা থাকে তাও তোমরা এগুলো ভালো করে শিখবে। একটা অঙ্ক দরকার হলে 5 থেকে 7 বার করবে। কোনো অঙ্ক বাকি রাখবে না, কোনো নিয়ম বাকি রাখবে না। জাস্ট এই 2-3টা অঙ্কের যে নিয়ম, ওই নিয়মগুলো ভালো করে শেষ করবে। দেখো, বেশি কথা না বলে আমরা শুরুতেই চলে যাই। আমরা প্রথমে শুরু করবো 2.1। এই অধ্যায় থেকে আমরা প্রত্যেকে অঙ্ক দেব। যেটা সেট আর ফাংশন 2.1 আর 2.2 থেকে আমরা প্রত্যেকে অঙ্ক দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকে। তো আমরা এখান থেকে কী অঙ্কগুলো করবো? দেখো, এখান থেকে আমরা নর্মালি সবার প্রথমে আমরা করবো 1 নংয়ের অঙ্কগুলো। এগুলো আমাদের উদ্দীপকের মধ্যে থাকবে। এগুলো মান যদি না ভাঙাইতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু সৃজনশীল টাচ করতে পারবো না। তো আমরা এইখান থেকে মাত্র আমরা 4টা নিয়ম করব। 1, 2, 3, 4 এই 4টা নিয়ম করবো। জাস্ট এগুলো উদ্দীপকের মান, এই 4টা করবে, জাস্ট আর কিছু না। আর এখান থেকে আমরা করব কি? দেখো, এখান থেকে আমরা করব এই যে 4 নং আছে, 4 নংয়ের মধ্যে আমরা ক নাম্বারটা আর খ নাম্বারটা এই দুইটা করবো। জাস্ট 4 নংয়ে আমরা এই ক নাম্বার এবং খ নাম্বার, এই ক এবং খ এই দুইটা নিয়ম আমরা ভালো করে শিখে রাখবো। নিয়মগুলো শিখে রাখবে কীভাবে কাজ করতে হয়। তো এইগুলো করবো আমরা থেকে 4 নং থেকে। আর আমরা 6 নংয়ের এই অঙ্কটা, এই যে অঙ্কটা 6 নংয়ের অঙ্কটা তোমাদের জন্য 1000% ইম্পর্টেন্ট, 1000%। এটা প্রত্যেকটা বোর্ডে রিপিট করার সম্ভাবনা রয়েছে, তবে ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা রিপিট করবে, ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্ন রিপিট করবে। তাহলে আমরা এখান থেকে 6 নাম্বারটা শিখবো। আর আমরা এখান থেকে শিখবো 7-এর মধ্যে ক, খ, গ এই 3টা। এগুলো আমাদের ক নাম্বারে আসবে আর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে। তো আমরা এখান থেকে ক, খ, গ, এখানে একটা গ আছে, ওইটার সহ আমরা ভালো করে শেষ করব। তো আমরা তাহলে এই অধ্যায় থেকে কী দিলাম এগুলো একটু মনে রাখবে। যেহেতু ভিডিওটা লং হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি, যাতে পুরোটা বই আমরা ভালো অধ্যায়গুলো সবগুলো শেষ করতে পারি। তারপর আমরা কোথায় চলে যাবো? দেখো, আমরা তোমাদেরকে এমন একটা অঙ্ক দিব এখন। এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, এই যে আমাদের উদাহরণ 23 নাম্বার, এইটা পরীক্ষায় আসবে 100%। এটা পরীক্ষায় আসবে, এটা নিয়ম চেঞ্জ করে দেবে, এটা 100% এটা আসবে। তোমরা এই অঙ্কটাকে দরকার হলে মুখস্থ করে ফেলো, একেবারে করতে করতে মুখস্থ করে ফেলো। তোমাদের গাইড বের করো, গাইড থেকে তোমরা 2-1টা অঙ্ক ট্রাই করো, কীভাবে দিছে, কী পরিবর্তন করেছে, ওই জিনিসটা যাতে বুঝতে পারো। এই অঙ্কটা ভাই কোনো বোর্ডে যাতে বাকি না থাকে, এই অঙ্কটা অবশ্যই ভালো করে করবে, অবশ্যই এটা ভালো করে শেষ করবে। তারপরে আমরা কী করবো? দেখো, তারপরে আমরা যদি এদিক থেকে চলে যাই, আমরা একটু রিপিট করি। আমরা এইখানে এই যে এই অধ্যায় থেকে আমরা করবো। দেখো, এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্তর জন্য কী করবো? দেখো, সংক্ষিপ্তর জন্য আমরা অঙ্ক করব। এই হচ্ছে 12 নম্বর অঙ্কটা, এই 12 নম্বর অঙ্কটা সংক্ষিপ্তর জন্য করব। আমরা 13 নম্বর অঙ্কটা সংক্ষিপ্তর জন্য করব। 14 নম্বর অঙ্কটা করব আমরা সংক্ষিপ্তর জন্য। এই 3টা অঙ্ক অবশ্যই করবে। এই 3টা নিয়ম থেকে আমাদের অঙ্ক আসবে সংক্ষিপ্তের মধ্যে। আর 15 এবং 16, এই 15 এবং 16 করবো আমরা সৃজনশীলের জন্য। এটি সৃজনশীলের জন্য, এই 16 নাম্বার আমাদের সৃজনশীলের জন্য করবো। অবশ্যই এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা এই 3টা করবো সংক্ষিপ্তের জন্য। আর এখানে এই 15 আর 16 নাম্বার অঙ্কটা ভালো করে শিখবে। তাহলে এই অধ্যায় থেকে তোমরা উদাহরণ 23 নাম্বার আর 15-16, উদাহরণ 23 যাতে কারো বাকি না থাকে, একেবারে অনুরোধ করবো উদাহরণ 23 তোমাদের পরীক্ষায় আসবে সেট ফাংশন থেকে। তাহলে আমরা 15-16 এই 2টা অঙ্ক এখান থেকে ট্রাই করবো। পরবর্তীতে যদি আমরা যাই, ওখানে আমরা আছি বীজগণিত রাশি। তো বীজগণিত রাশির অঙ্ক অনেকেই পারবে না। আমি বারবার বলি, অনেকেই দিতে পারবে না, কারণ বীজগণিত রাশির অঙ্কগুলো কিন্তু ঘুরে ফেরা করে, এগুলো অনেকে দিতে পারে না। তো এখান থেকে আমরা যদি ইম্পর্টেন্ট অঙ্ক দিই, তাহলে আমরা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আমরা 5 নাম্বার দিব। এখান থেকে 5 নাম্বার, আর এখান থেকে দিব আমরা 11 নাম্বার, 5, 11 আর এখান থেকে 15। তাহলে আমরা এখান থেকে 3.1 থেকে 5, 11 এবং 15 এই নিয়মের অঙ্কগুলো কারোর যাতে বাকি না থাকে, কারোর যাতে বাকি না থাকে এই নিয়মের অঙ্ক। এটা একটু মনে রাখি দেবে। আমরা কী দিলাম? আমরা 5 নাম্বার দিলাম, আমরা 15 দিলাম, আমরা এখানে 11 দিলাম। তাহলে 3.1 শেষ। আমরা যাবো 3.2। 3.2-এর মধ্যে আমরা এখান থেকে ট্রাই করবো। এখান থেকে দেখো, 3.2-এর মধ্যে আমরা কোথায় করবো অঙ্ক? 3.2 আমরা এখান থেকে ট্রাই করবো হচ্ছে 7 নাম্বার অঙ্ক। আমরা 7 নাম্বার অঙ্ক ট্রাই করবো। আমরা করবো 13 নাম্বার অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলের জন্য। আর আমরা এখান থেকে শুধু 16 নাম্বার অঙ্ক, 16 নম্বর অঙ্ক ভালো করে করবে। 16 নম্বর অঙ্কতে সৃজনশীল করবে তোমাদের। তাহলে আমরা এখান থেকে 16 করব, 13 করব, 2টা সৃজনশীলের জন্য। আর এখানে 7 নাম্বারটা করবো। 7 নাম্বার দিয়ে করতে পারে, তবে সম্ভাবনা খুব কম। তাহলে আমরা এখান থেকে 3.1 আর লাগবে না। আমরা চলে যাব এখান থেকে তোমাদের জ্যামিতির মধ্যে। চলো জ্যামিতিটা দেখাই দিই।
জ্যামিতি তোমাদের একটা কমন আসবে। আমরা একটু জ্যামিতি চ্যানেলটা, যেহেতু আমরা একটু ভিডিওটা পুরো বই নিয়ে করবো, সেহেতু একটু বড় হবে ভিডিওটা, অবশ্যই কষ্ট করে দেখো। জ্যামিতির অংশটার মধ্যে যাই আমরা। বইটা তো ছিঁড়ে ছিঁড়ে একবারে অবস্থা খারাপ। যাই হোক, আমরা যতটুকু পারি দেখাইতে পারলে তো, যে তোমার কাছে বই আছে। দেখো, জ্যামিতির অংশের মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো দিয়ে তোমাদের প্রশ্ন আসে, প্রত্যেকটা বোর্ডে তোমাদের প্রশ্ন আছে, সে জ্যামিতিগুলো দেখা দিচ্ছি। ব্যবহারিক জ্যামিতি প্রত্যেকের কমন পড়বে। আমাদের 1 নাম্বার, এটা আছে আমাদের 1000% ইম্পর্টেন্ট 1 নাম্বার জ্যামিতি। তারপরে আমাদের আছে এখানে 2 নাম্বারটা কই গেল, 2 নাম্বার পেপারটা মনে হয় এখান থেকে সম্ভবত ছিঁড়া হয়ে গেছে, দেখি দাঁড়াও একটু। যাই হোক, 2 নাম্বার জ্যামিতিরও থাকবে। এখানে আমার যার বইটা যে নিছে হয়তো এগুলা ছিঁড়ে ফেলছে, আমি এটা খেয়াল করিনি। যাই হোক, 2 নাম্বার জ্যামিতিটা শেষ করবে। সম্পাদ্য 1 নাম্বার এবং সম্পাদ্য 2 নাম্বার। সম্পাদ্য 1 আর সম্পাদ্য 2, একটা হচ্ছে 2 বাহু সমষ্টি, একটা হচ্ছে 2 বাহুর অন্তর, একটা খেয়াল রাখবে। আর এখানে সম্পাদ্য শেষ করবে সবাই 3 নাম্বার, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা সম্পাদ্য শেষ করব 1 2 3। এই সম্পাদ্য 1 2 3 কীভাবে শেষ করতে হয় ভালো করে এই চিত্রগুলো ভালো করে শেষ করবে, এবং তোমার কাছে যেই গাইড আছে ওই গাইড থেকে তোমরা এই চিত্রগুলোর প্রশ্নগুলো কীভাবে করে ওইখানে গিয়ে জাস্ট শুধু একটু দেখবে। কমন পড়বে এগুলো 100% আসার সম্ভাবনা বেশি। 1 2 3 আসবে পরীক্ষার মধ্যে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো এটা লাগবে না, এটা সরাই রাখি। তারপরে যদি আমরা যাই এখান থেকে পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী অঙ্কে কী আছে দেখি আমরা এখান থেকে। এই যে দেখো, এই যে এখান থেকে এটা হচ্ছে 45 46 পৃষ্ঠা। দেখো এইখানে আমাদের সম্পাদ্য, এখানে সম্পাদ্য আমাদের হচ্ছে এখান থেকে দেখা যায় সম্পাদ্য আমাদের 146 পৃষ্ঠার মধ্যে, 146 পৃষ্ঠার মধ্যে এই যে 4 নাম্বার সম্পাদ্য, 4 নাম্বার সম্পাদ্য সবাই করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কয়টা হচ্ছে 5টা, আর এই 5 নাম্বার সম্পাদ্য এটা একই রকম 5 নাম্বার সম্পাদ্য, এই 6টা। আর এখানে হচ্ছে এই উদাহরণ 3 নাম্বার ট্রাপিজিয়াম দেখলে চোখ বন্ধ করে এটা শেষ করবে। এটা আসার সম্ভাবনা, এটা 1000% আসার সম্ভাবনা। কোন বোর্ড আছে জানি না, তবে আসবে এটা পরীক্ষার মধ্যে। তাহলে ট্রাপিজিয়াম এখানে আছে আমাদের, এখানে হচ্ছে আমাদের এটা সামান্তরিক, আর এটা হচ্ছে আমাদের জন্য সামান্তরিক, এরও সামান্তরিক। এই উদাহরণে এখানে 3টা অঙ্ক সবাই ভালো করে করবে। আর করবে কি দেখো, আর করবে তোমরা এখানে লিখলে বুঝতে পারবে। আর করবে তোমরা অন্তবৃত্ত করবে, তারপর পরিবৃত্ত করবে, আর হচ্ছে বহিবৃত্ত করবে। তাহলে আমরা 3টা বৃত্ত করবো, অন্তবৃত্ত, পরিবৃত্ত আর বহিবৃত্ত। তোমাদের এই পরিবৃত্তটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবৃত্ত আসবে মনে হচ্ছে আসবে, যাই হোক এবার পরীক্ষার হলে গেলে দেখবে। এই 3টা করবে, 3টা করে তুমি এই 3 রকম করে করবে। আর এগুলো সাহায্য নেওয়ার জন্য আমি বারবার বলি, তুমি এখান থেকে যদি না বুঝো, তুমি কি করবে, তোমার যে গাইড আছে ওই গাইড থেকে যে কোনো একটা সৃজনশীলের মধ্যে এই চিত্রটা মিলাবে, এই চিত্রটা কোনটার মধ্যে আসছে, চিত্র দেখলেই বুঝতে পারবে। তাহলে ওই চিত্র যে মান আছে ওই মান দিয়েই করো, তাহলে তোমার সৃজনশীলটাও রিপিট হয়ে গেল, তোমার এটা ভালো করে শিখে হলো। কারণ এগুলোতে নির্দিষ্ট টাকার কোনো মান নাই, তুমি নিয়ে উল্টোপাল্টা মান নিয়ে করতে গেলে পারবে না, তখন আবার নিজের কাছে খারাপ লাগবে যে হয়তো আমার দ্বারা হবে না, এগুলো তোমার দ্বারাই হবে, তুমি চেষ্টা করলে সব কিছু হবে। এখানে কোনো কিছু লাগবে না, অন্তর্ভুক্ত পরিবৃত্ত সব দেখা যাচ্ছে, কোনো কিছু লাগবে না। আমি তোমাদেরকে কি বলছি দেখো, তোমাদের সম্পাদ্য দিতে পারবে, উপপাদ্য কিন্তু অনেকেই দিতে পারবে না, উপপাদ্য কিন্তু তুমি অনেক কঠিন। এখানে আসি আগে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 9.1 ত্রিকোণমিতি। 9.1 ত্রিকোণমিতি 19 নাম্বার 20 নাম্বার কেউ বাকি রাখবে না, 19 নাম্বার 20 নাম্বার কেউ বাকি রাখবে না, এটা অবশ্যই সবাই দেওয়ার চেষ্টা করবে। 19 নাম্বার 20 নাম্বার এটা সংক্ষিপ্ত দিতে পারে, 21 নাম্বারটা দিতে পারে, তবে 19 আর 20 একদম মুখস্থ করে নেবে, একেবারে মুখস্থ করে নেবে। আর আমরা এখানে শেষ করব হচ্ছে তোমার সংক্ষিপ্তের জন্য আরেকটা ইম্পর্টেন্ট দেখো, সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 23 নাম্বার। এই 23 নাম্বার মতো উদাহরণ আরেকটা আছে, উদাহরণ একটা আছে এখানে, এই যে উদাহরণ 12 নাম্বার আছে, একই রকম, একটা শিখলে 12, যে কোনো একটা শিখলে হবে। আমাদের উদাহরণে একটা অঙ্ক আছে, এটা একটু দেখাই দিই। এই যে এখান থেকে 11 নম্বর অঙ্ক, √4 √ab, এটা এম এন দিয়ে করতে পারে, এবি দিয়ে করতে পারে, এটা করবে। আর এখানে তো 19 নাম্বার 20 নাম্বার দিয়েছি, 19 নাম্বার 20 নাম্বার অঙ্কের নিয়মে এখানে একটা অঙ্ক আছে, এটা করার দরকার নাই। তাহলে আমরা 9.1 থেকে অঙ্ক করব হচ্ছে 19 20, খুব ভালো করে শেষ করব 19 20, আর হচ্ছে আমরা এখান থেকে শেষ করব 21 19 20 21 23, এই নিয়মগুলো শেষ করলে আর লাগবে না। 19 20 21 23 এটার কাজ শেষ। 9.2 যাই, চলো 9.2 আমাদের একটু কাজ বেশি আছে। 9.2 এই যে এখান থেকে আসি আমরা
9.2 থেকে তুমি কয়েকটা অঙ্ক করতে হবে। 9.2 থেকে তুমি 18 অঙ্ক করবে, 19 অঙ্ক করবে, আর এই যে 20 নম্বর অঙ্কটা 20 নম্বর অঙ্কটা করবে। 18, 19, 20, 18 আর 19 থেকে যে কোনো একটা নিয়ম শিখলে চলে। তাহলে আমরা 18 আর 19 থেকে যে কোনো একটা নিয়ম শিখবো। তাহলে তুমি 18, 19 আর হচ্ছে 20 নাম্বার এই অঙ্ক যাতে বাকি না থাকে এটা অবশ্যই শেষ করবে। 18, 19 আর হচ্ছে 18, 19, 20, 18, 19, 20 খেয়াল রাখবে। 18, 19, 20 নাম্বার অঙ্ক 9.2। আর এখানে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে সবগুলো ইম্পর্টেন্ট কেন বলি দেখো, এখান থেকে সংক্ষিপ্ত বেশি দেয়। এখান থেকে আমরা 23, 24, 25, 26 এইখান থেকে একটু বেশি করে নিব আমরা। 23, 24, 25, 26 সৃজনশীল করতে গেলে অবশ্যই 30 নাম্বার সৃজনশীল একটু ভালো করে শেষ করে নেবে। তাহলে আমরা এখান থেকে 23, 24, 25, 26 করবো, আর এখান থেকে 30 নাম্বারটা করবো, 30 নাম্বার সৃজনশীলটা করবো। তাহলে আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের অনুপাত সমানুপাতে। চলো অনুপাত সমানুপাত 11 নম্বর অধ্যায় থেকে যাই। 11 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা কয়েকটা অঙ্ক দেখাই। দেখো আমরা আসছি এখানে, এই যে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে ক আর খ করবো, এগুলো সংক্ষিপ্তের মধ্যে আসবে এটা, আর এটা আসবে আমাদের সৃজনশীলের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট। এটা আসবে যে কোনো বড় একটার মধ্যে আসবে, এটা আসবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমরা এখান থেকে শেষ করব হচ্ছে এখান থেকে আমরা শেষ করব এই যে এখান থেকে উপর 9 নম্বরে ক এবং খ করবে। 9 নম্বরে ক খ, 7-এর আমরা ক খ করবো, 9-এর ক খ করবো, 9-এর ক খ। 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের 2000% ইম্পর্টেন্ট। এটা আমাদের 2000% ইম্পর্টেন্ট, 100% না, শুধু 2000% ইম্পর্টেন্ট। এটা করব আমরা এখান থেকে করবো 13 নম্বর, এটা আমাদের জন্য 1000% ইম্পর্টেন্ট। এটা করব 13 নম্বর। এখান থেকে দেখা যায় কিনা দেখে একটু কষ্ট করে, যেহেতু আমি এইভাবে ভিডিও করতেছি জানি না কতটুকু দেখা যায়। তাহলে আমরা এখান থেকে 10 নম্বর, এটা 2000% ইম্পর্টেন্ট। একটা নিয়ম, এই নিয়মটা কেউ বাকি রাখবে না, এটা সবাই করবে। আর এখানে হচ্ছে আমাদের 13 নম্বর, এটা হচ্ছে আমাদের 1000% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম আমি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এটা সবাই শেষ করবে। এখান থেকে আপাতত আর না করলেও চলবে, এখান থেকে একটা অঙ্ক করার লাগে। তো এখানে যেহেতু সময় না, আমরা এত দরকার নেই বাড়াবাড়ি করার। তাহলে আমরা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা। তারপরে অঙ্ক আমরা এখান থেকে একটা রুট ওভার অঙ্ক করে নিও। 8-এর একটা ক নম্বর অঙ্কটা একটু করে নিও। 8-এর আর 10 নম্বর, এখানে এটা আর হচ্ছে 10 নম্বর, আর এখানে হচ্ছে 13 নম্বর। এই অঙ্কগুলো একটু করে নেবে। এরপর আমরা চলে যাব কোথায়, এরপর আমরা চলে যাব পরিমিতিতে যাব। পরিমিতি 16.1 দেখো। 16.1 দেখো। 16.1 থেকে তোমরা অঙ্ক করবে শুধু একটা, অনলি একটা, সেটা হচ্ছে 5 নাম্বার। 16.1 থেকে অঙ্ক করবে একটা 5 নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্ক করবে সবাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই 5 নাম্বার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকবার দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার কমালে, 3 মিটার বাড়ালে, 4 মিটার বাড়ালে এগুলো একটু পরিবর্তন হবে। তবে নিয়মটা শিখে রাখবে, ইনশাল্লাহ এই অঙ্কটা দিয়ে করতে পারে সৃজনশীল। আমরা এখান থেকে শুধু একটা অঙ্ক শিখবো। তারপরে আমরা 16.2 থেকে আমরা কয়েকটা অঙ্ক শেখা লাগে, কারণ এটা হয়তো অঙ্ক একটু বেশি, এই জন্য। এখান থেকে যদি আমরা অঙ্ক শিখি তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 5 নাম্বার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, খুব ইম্পর্টেন্ট, এটা সবাই করার চেষ্টা করবে। আর এখান থেকে আমরা করতে পারি হয়তো আয়তাকার দৈর্ঘ্য কম হলে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা এখান থেকেই করবো। দেখো এই যে 9 নাম্বার অঙ্ক, 9 করব, 11 করব, 9, 11, 12, 9, 11, 12, 9, 11, 12 এই 3টা অঙ্ক করে নেবে। 9, 11, 12 এই 3টে অঙ্ক প্লাস এখানে 5 নম্বর অঙ্ক দেখা যায় কিনা দেখো। 9, 11, 12, 16.2, 9, 11, 12 আর হচ্ছে এখানে 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক সবাই করে নেবে। 16.2 এর অঙ্ক। 16.3 থেকে আমরা কি করব, 16.3 থেকে আমরা করব একটি বৃত্তের পরিধি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা করবে। আর একটি মার্কেট রাস্তার ভিতরে বাইরে পরিধি 40 মিটার, বড় রাস্তার ক্ষেত্রে প্রস্থ কত। 5 করবে, 6 করবে, 7 করবে। 5, 6, 7 এই 5 আর 6 হচ্ছে সংক্ষিপ্তর জন্য, 7 আর 8 হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য। 7, 8 সবাই করে নেবে। 7, 8 তাহলে আমরা এখান থেকে আর বাকি রেখেছি কোনটা, 16.4 বাকি রেখেছে। 4-এর মধ্যে আইসে চোখ বন্ধ করে এই অঙ্কটা করবে, একটি লোহার পাইপের এই অঙ্কটা করবে, সবাই করবে। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ বাকি রাখবে না, আর এখানে 18 নম্বর অঙ্কটা, এই 18 নম্বর সৃজনশীলটা সবাই করবে। 18 নম্বর সৃজনশীল সবাই করবে। একটা কাঠের অঙ্ক আছে, কাঠের অঙ্কটা কোনটা দেখি তো, এখানে দেয় না মনে হয়, এখানে কোনটা আছে, লাগবে না। এখানে 17 নম্বর অঙ্ক আর 18 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো করবে, আর কোনো কিছু লাগবে না। এখন আসি আমরা পরিসংখ্যান থেকে কী করব। পরিসংখ্যান আমরা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, যাতে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, জানি না কয় মিনিট হয়েছে, তবে
চেষ্টা করতেছি তোমাদেরকে একটু ভালো করে শেখানোর জন্য। দেখো আমরা করবো এখানে হচ্ছে 337 পৃষ্ঠা। 337 পৃষ্ঠার মধ্যে আমরা যে কোনো একটা দিয়ে পরিসংখ্যানে আমরা ধরো এই 12 নম্বর আর 13 নম্বর, 12 এবং 13 এই দুইটা অঙ্ক করবো। 12 এবং 13 দুইটা অঙ্ক করবে। এই যে 13 নম্বর সৃজনশীল, এই যে 13 নম্বর সৃজনশীল দুইটা অঙ্ক করবে। কী কী করবে দেখো, 1 নম্বর তোমরা করবে, প্রথমে 1 নম্বর করবে মধ্যক, মধ্যক নির্ণয় করা, নির্ণয় করা। 2 নম্বর করবে প্রচুরক নির্ণয় করা, প্রচুরক। 3 নম্বর করবে গড়, গড় নির্ণয় করা, গড় নির্ণয়। এই 3টা করবে অঙ্ক। আর চিত্র করবে 2টা, চিত্র করবে 2টা। একটা হচ্ছে অজীব রেখা, 2টাই আসবে, অজীব রেখা। আর একটা করবে চিত্র হচ্ছে 2 নম্বর চিত্র হচ্ছে বহুভুজ। এই অঙ্কগুলো আসবে ইনশাল্লাহ, এগুলোতে আর কিছু আসবে না। তো পরিসংখ্যান 2টা করলে তুমি বাস। তাহলে আমরা পরিসংখ্যানটা যোগ দেবো আগে সবার আগে পরিসংখ্যানটা করবো। তাহলে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, গড় নির্ণয় করো। 3টা করবে অঙ্ক, যে কোনো একটা দিয়ে, যে কোনো একটা নিয়ম দিয়ে। ধরো তুমি এটাই ধরলা, তুমি 12 নম্বর অঙ্ক দিয়ে করলা। 12 নম্বর অঙ্ক দিয়ে মধ্যক নির্ণয় করবে, প্রচুরক নির্ণয় করবে, গড় নির্ণয় করবে। আবার 12 নম্বর অঙ্ক দিয়ে অজীব রেখা অঙ্কন করবে, বহুভুজ অঙ্কন করবে। তাহলে এই যে ফর্মেট, এই ফর্মেটটা করতে পারলে তুমি সব কমন পাবে। এই ফর্মেটের বাইরে একটা অঙ্ক আসবে না। তোমাদের অজীব রেখা আসবে, বহুভুজ আসবে, তোমাদের মধ্যক আসবে, গড় আসবে, প্রচুরক আসবে। প্রচুরক আসার সম্ভাবনা কম, তবে মধ্যক আর গড় কিন্তু দিয়ে দেবে। তাহলে অজীব রেখা, বহুভুজ ভালো করে খেয়াল রাখো। অজীব রেখা, বহুভুজ, গ্রাফ আকার, আর হচ্ছে মধ্যক, প্রচুরক, গড়। এই 5টা ভালো করে শিখে নেবে। এখান থেকে যে কোনো একটা অঙ্ক দিয়ে, ধরা বাঁধা না, যে কোনো একটা অঙ্ক দিয়ে শিখে নেবে। আর কয়ের জন্য তুমি তোমার গাইড থেকে প্রথম 10টা সৃজনশীল, গাইড থেকে প্রথম 10টা সৃজনশীলের কগুলো দেখবে। জাস্ট 10টা সৃজনশীলের ক, আর কিচ্ছু দেখা দরকার নেই। 10টা সৃজনশীলের ক দেখবে, ইনশাল্লাহ এখান থেকে সব কিছু কমন পাবে। তো অনেক তাড়াতাড়ি করে দেখিয়েছি, যেই অঙ্কগুলো দেখিয়েছি ভিডিওটা বারবার দেখো, যেই অঙ্কগুলো দেখাইছি ওই অঙ্কগুলো ভালো করে শেষ করো। নিয়মগুলো এমনভাবে শেষ করো যাতে অঙ্কগুলো ফিগার চেঞ্জ করলে তুমি দিতে পারো। তাহলে তুমি ওই নিয়মে সব অঙ্ক পারবে। জাস্ট নিয়মটা শিখে রাখো। আর এইগুলোর বাইরে একটা অঙ্ক আসবে না। পরীক্ষা দিয়ে আইসা আমরা জানাই যে এগুলো কমন পড়ছে কিনা, অবশ্যই এখান থেকে কমন পড়বে। তো যাই হোক, যতটুকু দেখাইছি ইনশাল্লাহ এগুলো করো। আর এমসিকিউর ব্যাপারটা আমরা বোর্ড দিচ্ছি, অলরেডি ঢাকা বোর্ড আপলোড করে দিয়েছি। আমরা চেষ্টা করবো এভাবে প্রত্যেকটা বোর্ড দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের দেওয়া সাজেশন থেকে সব কিছু কমন পড়বে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে অঙ্কগুলো দিছি, এই অঙ্কগুলো তোমাদের গাইড থেকে কয়েকটা সৃজনশীল দেখে নিও। অঙ্কগুলো করা শেষ হলে, নিয়ম শেষ হলে তুমি সৃজনশীলগুলো দেখবা যে সৃজনশীলগুলো কী কী পরিবর্তন করছে। কয়েকটা সৃজনশীল, ওই নিয়মের কয়েকটা সৃজনশীল দেখে নিও, বাড়তি আর কিছু লাগবে না। ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে।